রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোনো আদম সন্তান এক বিন্দু পর্যন্ত পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে। এই 5টি প্রশ্ন আমি বলবো না, উদ্দেশ্য নয়, শুধু একটি জায়গায় আপনাকে বিবেকের কাছে প্রশ্ন করে যেতে চাই। আল্লাহ তাআলা রাসূল ওই জায়গায় একটি প্রশ্ন করেছেন যে, হে আমার উম্মত, আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের দিন এক বিন্দু নড়তে দেবেন না যতক্ষণ তোমরা 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে। তার মধ্যে অন্যতম হচ্ছে তোমার জীবনকাল তুমি কোন পথে ব্যয় করেছ। ও আমার বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেখানে আল্লাহ তাআলার সব প্রশ্ন বাদ দিয়ে দিলাম, 5টি প্রশ্ন বাদ দিয়ে দিলাম, একটি প্রশ্ন যদি ধরি, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তোমাকে যে জীবনটা দিয়েছিলাম, কাউকে দিয়েছিলাম 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর আমি জীবন দিয়েছিলাম। এই জীবনটা তুমি কার পথে ব্যয় করেছ? কোন পথে ব্যয় করেছ? কোন মতবাদ প্রতিষ্ঠার জন্য তোমার জীবন ব্যয় করেছ? কোন মতাদর্শ প্রতিষ্ঠার জন্য তোমার জীবন ব্যয় করেছ? এই জীবনটার 70 বছরের মধ্যে তুমি হায়াত পেয়েছ। এই 70 বছরে তুমি কয় ঘন্টা আমার পথে ব্যয় করেছ? কয় ঘন্টা তুমি বাতিলের পথে ব্যয় করেছ? তোমার জীবনের মেধাটুকু তুমি কতটুকু ইসলামের পথে ব্যয় করেছ, আর কতটুকু তুমি বাতিলের পথে ব্যয় করেছ? বান্দা, তোর 4টা প্রশ্ন বাদ দিয়ে দিলাম, মাত্র তুই একটা প্রশ্নের উত্তর দে। ওই যে জান্নাতুল ফেরদাউস দেখতে পাচ্ছিস, তুই উত্তর দে, জান্নাতুল ফেরদাউসে চলে যাই। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কোন এমন আল্লাহর বান্দা আছে বলেন তো একটা প্রশ্ন উত্তর দিতে পারবে? বলুন, কোন এমন মায়ের সন্তান আছে? বাদ দিলাম একটা প্রশ্ন, প্রয়োজন নেই। হে বিশ্বনাথপুরের মুসলিম জনতা, হে আমার যুবক ভাইরা, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, 70 বছর প্রয়োজন নেই, আমি কম সংক্ষিপ্ত করছি, শুধু খেয়াল করুন, 70 বছর প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যদি বান্দাকে বলেন, বান্দা যা, তোকে আমি 7 বছর নয় 70 বছর নয় 7 বছর, যা তোর 7 বছর নয় 7 মাস, যা 7 মাস নয় 7টা দিন, 7টা দিনে হয় একটা সপ্তাহ। হে আমার বান্দা, যা 1 সপ্তাহ নয় 1 দিন, হে আমার বান্দা 1 দিন নয় 1টা ঘন্টা। তুই সারাটা জীবনের 5টা প্রশ্ন আমাকে উত্তর দেওয়ার কথা ছিল, 5টা প্রশ্ন বাদ দিয়ে দিলাম। একটা প্রশ্নের মধ্য থেকে 70 বছর থেকে 1 ঘন্টায় নিয়ে আসলাম। হে আমার বান্দা, কোন সেই ব্যক্তি আছিস যেই দ্বারা আমার সামনে তোর জীবনের 1টা ঘন্টার পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব আমাকে দিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে যা। কসম আল্লাহর, আমি এই গুনাহগার পর্যন্ত আল্লাহর দরবারে 1টা ঘন্টার হিসাব যদি আল্লাহ আমার কাছে চায়, আমার পক্ষে সম্ভব নয়। যেখানে 1টা ঘন্টা আল্লাহর সামনে দাঁড়ানোর, কৈফিয়ত দেওয়ার সাহস করি না, সম্ভব নয়। এই মানুষ, তোমার আল্লাহর দেওয়া জীবন কার পথে ব্যয় করছো? কার মতবাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছো? কার জন্য তোমার জীবন দিচ্ছ? মনে রাখো, তোমার এই জীবন আল্লাহর কাছে বিকৃত। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তের কিয়ামতের দিন জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في
سبيل الله فيقتلون ويقتلون. الله أكبر. وعدا عليه حقا في التوراة والإنجيل وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وذلك هو الفوز العظيم. صدق الله العظيم. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে বেজার নাকি খুশি? যেভাবে বললেন তাতে মনে হলো না যে আপনারা খুশি। যদি থাকেন খুশি, আওয়াজ দিতে হবে বেশি। রাজি আছেন সবাই? সবাই একটু বলুন, আজকে আপনারা উপস্থিত হতে পেরে বেজার নাকি খুশি? অল্প নাকি বেশি? জি, তাহলে আরেকবার আমরা বলি আলহামদুলিল্লাহ। যদি আমরা কুরআনুল কারীমে মাহফিলে না এসে অন্যদের মতো বাসায় অবস্থান করতাম, তাহলে লস হতো নাকি লাভ হতো? লস হতো। আমরা এখানে আসতে পেরেছি, এসেছি, এক্ষেত্রে আমাদের লাভ আছে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ আছে কি না? বান্দার জন্য তো রেখেছেন কিছু। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে এরকম কিছু কথা, আমরা কেন মাহফিলে আসব, মাইকের আওয়াজ যত দূর যায়, আমরা যাতে করে প্রত্যেকেই এই কোরআনের মজলিসে এসে উপস্থিত হতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
কেন মাহফিলে আসবো, কেন কোরআনের আলোচনা শুনবো, কি হবে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সূরা আনফাল 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কেন কুরআনুল কারীমের মাহফিলে আসবে, তোমরা কেন কোরআন শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআনুল কারীম থেকে যখন কথা শুনে, কোরআনুল কারীমের যখন আলোচনা শুনে, কোরআনুল কারীমের যখন তাফসীর শুনে, কোরআনুল কারীম যখন তেলাওয়াত শুনে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানান, জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ঈমানি জজবাকে বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আলোচনা শুনলে ব্যক্তির ঈমান বৃদ্ধি হয়। এটা বলছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের এটি আকীদা যে ঈমান কমে এবং বাড়ে। কোরআনুল কারীম অন্যতম একটি আমল, যেটার আলোচনা শুনলে, কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের মধ্যে, যখন তোমরা কোরআনুল কারীম শুনবে, যখন তোমরা কোরআনুল কারীম শুনবে, দুইটা বৈশিষ্ট্য তোমরা অর্জন করবে। 1 নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করবে, আর 2 নম্বর হচ্ছে চুপ থাকবে। এক কথায় চুপ থেকে গভীর মনোযোগ দিয়ে যদি কোরআন শ্রবণ করতে পারো, আমার আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুরহামুন, তাহলে ওই সমস্ত কোরআনের শ্রোতাদের উপর রহমত নাজিল করবেন কে? আর একটু জোরে বলুন, আল্লাহ। আল্লাহ তাআলা রহমতের বাইরে গিয়ে আমাদের কোনো বাঁচার উপায় আছে? আল্লাহ তাআলা রহমত তো আমাদের কামনা, এবং আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের হতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, কোরআন মাহফিলে আমরা কেন আসবো? কোরআন জানার জন্য, কোরআন শোনার জন্য, ঈমান জজবা বৃদ্ধি করার জন্য। এই কোরআন শুধু নামাজে তেলাওয়াত করার জন্য আসে নাই। আপনার কাছে, আমার কাছে শুধু এই কোরআনই রমাদান মাসের সিয়াম পালন করার বিধান নিয়ে আসে নাই। এই কোরআনুল কারীম থেকে একজন ব্যক্তি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনে যতগুলো সমস্যার সম্মুখীন সে হবে, প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনুল কারীমে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা উপায়ে মানুষ কি করবে তার নির্দেশনা, তার করণীয় বর্জনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংবিধানের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই ব্যক্তি এই কোরআনখানা তাবিয়া করবে, অনুসরণ করে চলবে, মেনে চলবে, ফলো করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তার কারণ নেই। বলুন তো বলছেন কে? আরেকবার জোরে বলুন কে? কোরআনের অনুসারীদের কোনো ভয় নেই, কোরআনের অনুসারীদের কোনো চিন্তার কারণ নেই। প্রিয় উপস্থিতি, সংখ্যায় আপনাদের কম হয়েছে তো কি হয়েছে? বদরের যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল? কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000, আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। বিজয় কাদের আসছিল? কাদের আসছিল? মুসলমানদের। কারণ ইসলামের বিজয়
সংখ্যাধিক্য দিয়ে হয় না, ইসলামের বিজয় হয় ইমানি জজবার বলিয়ান হয়ে, ইমানি জজবার ভিত্তিতে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বিশ্বনাথপুরে গ্রামে গঞ্জে আশেপাশে দোকানে পাটে অনেক মানুষ আছে, থাকতে পারে, কিন্তু তারা কি সৌভাগ্যবান নাকি তারা পোড়া কপাল? কিন্তু ইসলাম পক্ষে সারা জীবন মানুষ কম থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং চিন্তার কারণ নেই, আমরা যারা এসেছি আমরা ঈমান বৃদ্ধি করে নিয়ে যাব ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ভূমিকায় আমি দু চারটি কথা বলে নিতে চাচ্ছি। এই কুরআনুল কারীম খান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দিলেন? আমাদের বদ্ধমূল ধারণা রয়েছে, আমাদের একটা শ্রেণী রয়েছে, আমরা মনে করি হুজুর যখন নামাজের কথা বলবে ঠিক আছে, হুজুর যখন রোজার কথা বলবে ঠিক আছে, হুজুর যখন হজ করতে বলবে টাকা হলে সেটাও ঠিক আছে, যাকাত না দিলেও কেউ বিরোধিতা করে না, টাকা থাকলে যাকাত দিতে হবে এটাও স্বীকার করে। কিন্তু আলেম যখন কুরআনুল কারীমের কথা বলে, কুরআনুল কারীম থেকে বলে আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক মহল পর্যন্ত এই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সে অনুযায়ী চলতে হবে। তখন মনে হয় এই হুজুর তো রাজনীতির কথা কয়। কথা বলেন ঠিক কিনা? আদৌ কোরআনে সমস্ত সমস্যার সমাধান আছে না নাকি নাই আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা নাহল 16 নম্বর সূরা 89 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবখানা আমি নাজিল করেছি এই জন্য যে তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত তিবিয়ানাল লিকুল্লি শাই সুস্পষ্টভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে আমি তোমাদের জন্য জানিয়ে দিয়েছি। মুসলমানদের জন্য এটা হচ্ছে রহমত স্বরূপ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন মুসলমানদের জন্য কি রহমত। অথচ মুসলমান ঘরে জন্মগ্রহণ করে নামের আগে মোহাম্মদ বসিয়ে আমরা এই কোরআনের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকতে পারে? ঈমান থাকার কথা। ঈমান কি এমন কোন জিনিস যে জোর করে আমি ঈমানদার দাবি করলে ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যেই বিষয়ের কথা আমি কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করি না। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে এমন কিছু অবশিষ্ট নেই যা কিতাবের মধ্যে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আধুনিক বিজ্ঞানের যত সয়লাভ ঘটছে, কোরআন বুঝা, কোরআন জানা আমাদের জন্য তত সহজ হয়ে যাচ্ছে। এক শ্রেণীর মানুষ তো বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করতে চায়, কিন্তু না, আজকে আপনার বিজ্ঞান যে থিওরি দিচ্ছে আগামীকাল সেটা থাকতে পারে না, নাও থাকতে পারে, ভুল প্রমাণিত হতে পারে। কিন্তু আমার কোরআন যে থিওরি দিয়েছে কিয়ামত পর্যন্ত তার কোনো নড়চড় হবে না। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলো বিজ্ঞান থিওরি দিয়েছে, একটা 50 বছর চলেছে, 2 বছর চলেছে, আবার আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে যেটা সেটা এই কুরআনুল কারীমের মধ্যে মিলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান এটা বললো, আর 1500 বছর আগে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এটা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার,
এরকম একটা সংক্ষিপ্তভাবে শুধু একটা এক্সাম্পল দিয়ে আমার মূল আলোচনায় যাবে ইনশাআল্লাহ। এই পৃথিবী সৃষ্টিকে কেন্দ্র করে, এই পৃথিবীর সৃষ্টিকে কেন্দ্র করে বিজ্ঞান দিল বিগ ব্যাং থিওরি, যেটার মূল কথা হচ্ছে, সংক্ষিপ্ত কথায় যেটা আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি, বিজ্ঞানের ভাষায় হচ্ছে পৃথিবীটা সৃষ্টি হওয়ার জন্য বিশাল একটা বিস্ফোরণ হয়েছে, যেই বিস্ফোরণের মাধ্যমে আকাশ আলাদা হয়েছে, জমিন আলাদা হয়ে গিয়েছে। এর আগে একটা গ্যাসীয়, অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টি ছিল। আর এই যে বিস্ফোরণ ঘটেছে এটাকে বিগ ব্যাং নাম দিয়ে এটা নামকরণ করা হয়েছে, স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি। এই থিওরি আবিষ্কার করতে গিয়ে 1973 সালে ডক্টর মিলার সহ একজন বিজ্ঞানীকে আপনার নোবেল পুরস্কার দেওয়া হয়। অথচ আপনি খুলে দেখুন আমার কুরআনুল কারীম, তারা তো এই তো 1973 সাল, কয় দিনের কথা, এই 50 বছর পূর্বে তারা এটা দিল। আর আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 1500 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে কিভাবে সৃষ্টি করেছেন তা সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, ওই কাফেররা কি দেখে না, যারা আমার অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না, ওই সমস্ত নাস্তিকরা কি দেখে না, এই আকাশ এবং জমিন ছিল এক সময় ওতপ্রোতভাবে জড়িত, একটার সাথে আরেকটা মিলে ছিল। অতঃপর আমি আল্লাহ রব্বুল আলামিন এগুলোকে আলাদা আলাদা করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন, তারপরে কেউ লা ইউমিনুন, তারপরে কেউ এই কাফিরের গোষ্ঠীরা কি ঈমান আনয়ন করবে না। তুমি আবিষ্কার করলে আজকে, আর আমার আল্লাহ তাআলা 1500 বছর পূর্বে বলে রেখেছেন আমার পৃথিবী আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইরকম ভাবে অসংখ্য কুরআনুল কারীমের বৈজ্ঞানিক আয়াত রয়েছে, যেগুলো বর্তমান আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্য হওয়ার কারণে কোরআন বুঝতে আরো সহজ হচ্ছে, বিজ্ঞানের শৈলাভ যত ঘটছে। কিছু কিছু আবার মানুষ রয়েছে আমরা যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না, বলি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নেই, যা দেখা যায় না তা বিশ্বাস করে নিয়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আপনারা উত্তর দেন তো, এই মুহূর্তে যে আপনারা চাদর পরে বসে আছেন, জ্যাকেট পরে বসে আছেন, কেন? ঠান্ডার জন্য। ঠান্ডা দেখেছেন কে কে? কেউ দেখছেন? ঠান্ডা বিশ্বাস করছেন না? আপনাদের নাকের সামনে যদি একটা গোলাপ ফুল ধরি, এই গোলাপ ফুলের মধ্য থেকে একটা সুঘ্রাণ আসবে নাকি আসবে না? আসবে তো। এই যে গোলাপ ফুলের সুঘ্রাণ আসবে, ওই ব্যক্তিকেও বলবে হ্যাঁ এসেছে, এই সুঘ্রাণটাকে তাকে দেখিয়ে বুঝাই দিতে বলবে। পৃথিবীতে এমন অসংখ্য জিনিস রয়েছে যা আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি। আর ওই সমস্ত নাস্তিক বেঈমানেরা শুধু ধর্মকে অবিশ্বাস করতে চায়, আল্লাহকে অস্বীকার করতে চায়, এর চাইতে পোড়া কপাল আর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। কুরআনুল কারীমের সঠিক বুঝ আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন, সকলে বলে আমিন। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা, এই 9 নম্বর সূরা। এই 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে প্রাসঙ্গিক কিছু আয়াত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুখশ্রিত বাণীগুলোর মধ্য থেকে কিছু বাণী নিয়ে যদি আপনাদের সম্মুখে কিছু কথা উপস্থাপন করি, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন? যদি আপনার পক্ষে যায়, যদি বিপক্ষে যায়? বন্ধুগণ, কুরআনুল কারীম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কুরআন হয় কারো পক্ষে অথবা কারো বিপক্ষে, কোরআন নিরপেক্ষ নয়। অর্থাৎ এর অর্থ এটা নয় যে কোরআন স্বজন প্রীতি করে কারো পক্ষে যায়, তা নয়।
কোরআন কোরআনের মতো। আপনি আমি যদি কোরআনের পক্ষে চলি তাহলে কোরআন আপনার আমার পক্ষে, আপনি আমি যদি কোরআনের বিপক্ষে চলি তাহলে আপনার আমার জন্য কোরআন বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আর সাথে সাথে এটাও বলি, কোরআন যেমন কোনো নিরপেক্ষ নয়, সুতরাং অবশ্যই একটি পক্ষে। সুতরাং আমরা কোনো সময় ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করব। মুসলমান ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, এটাই চূড়ান্ত কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আসুন আমরা চলে যাই মূল আলোচনার দিকে। এই আলোচনার মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা আলোচনা শুনে আসি তাহলে আমাদের জন্য আলোচনা বুঝতে সুবিধা হবে। মক্কার জীবনী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের শেষের দিকে যখন আবু জাহেল সহ আবু জাহেল, উতবা, শাইবা তারা যখন কুরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনতে নিষিদ্ধ করে দিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআনে যেখানে আলোচনা হবে সেখানে গন্ডগোল সৃষ্টি করে দাও। এটা আবু জাহেলের নীতি। বলুন এটা কার নীতি? একটু জোরে বলুন এটা কার নীতি? সূরা হাম্মিম সিজদায় আল্লাহ তাআলা বলছেন কাফেরদের নীতি ব্যাখ্যায় যান আবু জাহেলের নীতি। সুতরাং কোরআনের আলোচনায় যারা বাধা প্রদান করে এবং কিয়ামত পর্যন্ত করবে তারা আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এটা মেনে নিন, এটা মিলিয়ে নিতে হবে আপনাকে আমাকে। আসুন, যখন শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত খানায় কাবার আশেপাশে। ওই সময় ছিল হজ্জের মৌসুম। তৎকালীন সময়ে ইসলাম না থাকলেও তারা বিভিন্ন পথভ্রষ্ট হয়ে বিভিন্ন নীতিগতভাবে এবং পদ্ধতিগতভাবে ভুল দিয়ে ভ্রান্ত পদ্ধতিতে তারা হজ আদায় করত। এটা প্রচলিত ছিল। আশেপাশে আমার উলামা ইকরাম আছেন, তারা অবগত আছেন। শুধু আপনাদের টাচ করে যাচ্ছি প্রেক্ষাপটটা বোঝার জন্য সংক্ষিপ্তভাবে। হজ্জের মৌসুম, মদিনা থেকে অনেক মানুষ হজ করতে আসবেন। এই সময় আবু জাহেল কর্মসূচি নিল, তার দলের কিছু লোকদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে দিল, যখন মদিনা থেকে এবং বিভিন্ন এরিয়া থেকে হজ্জের জন্য মানুষ আসবে তখন তোমরা তাদেরকে বলবে ওই পাশে একটা মুহাম্মদ নামের পাগল আছে, তোমরা তার ধারে কাছে যেও না, সে জাদুকর, না হয় তোমরা তাদের জাদুতে আক্রান্ত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার রাসূল কি পাগল ছিলেন? আমার রাসূল কি জাদুকর ছিলেন? প্রিয় বন্ধুগণ, এই তথ্য যখন দেওয়া হলো তখন চিন্তা করা হলো, বলুন তো মানুষের বেশি আকর্ষণ কোন কাজে? যেটা নিষিদ্ধ, সে নিষিদ্ধ কাজের মধ্যে আকর্ষণ বেশি। মদিনার লোকজনকে বলা হলো তোমরা ওই পাশে যেও না, একজন মুহাম্মদ নামের পাগল আছে, জাদুকর আছে, তোমরা জাদুতে আক্রান্ত হয়ে যাবে, তোমাদেরকে তার আনুগত্যশীল বানায় ফেলবে, খবরদার তার কথা শুনবে না। সেই লোকেরা চিন্তা করলো এ আবার কেমন পাগল, যেই পাগলের বিরুদ্ধে সরকার পর্যন্ত উঠে পড়ে লেগেছে। সরকার কে? আবু জাহেল। তা আবু জাহেল লোক নিয়োগ করে রাখতেছে, এ আমার কেমন পাগল, যার পাগল তো পাগলামি করবে রাস্তায়, পাগল তো তার মতো সে চলবে, তার পিছনে আমার লাগবে এত সতর্ক বার্তা, এই কেমন পাগল, এই পাগলকে আগে দেখা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে বিভিন্ন তাফসীরে পাবেন এই প্রেক্ষাপটটা। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দারা চলে যাচ্ছেন এই উদ্দেশ্যে যে তারা পাগল দেখবে আবু জাহেলদের ভাষায়। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আপনার জন্য আমার জন্য পৃথিবীর বুকে শুধু আপনার আমার জন্য না, তামাম জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি জগৎ রয়েছে প্রত্যেকটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে
রহমত হিসেবে প্রেরণ করেছেন। সেই রহমত, সে আমার নবী যখন ওই খানায় কাবার পাশে অবস্থান করছিলেন, এই সময় তাদের সাথে ছিল উকবা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের নেতৃত্বে বিশাল একটা কাফেলা ছিল। এই ব্যক্তিরা মদিনা থেকে এসেছিলেন। তারা যখন খেয়াল করলেন যে চলো যাই, আমরা সেই পাগলকেই দেখে আসি, সুতরাং তারা যখন দেখতে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই সময় যে আয়াতটি তেলাওয়াত করছিলেন, তারা যেই মুহূর্তে গিয়েছেন, ওই মুহূর্তে যে আয়াতটি তেলাওয়াত করছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আপনার নবী, আমার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়লেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমরা যাকে পাগল ভাবছো, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সতী সঙ্গী পাগল নয়, পাগল নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দর্শকদের, আগত দর্শকদের উত্তর কোরআনের আয়াতে হয়েছে না হয় নাই? হয়েছে। ও মুসলমান ভাইরা আমার, সেই লোকগুলো চিন্তা করলো, আহারে এই যে পাগল নয় আমাদের উত্তর দিয়ে দিল, এই কেমন ব্যক্তি তাহলে? এই কি তাহলে কোনো কবি নাকি এত চমৎকার করে কথার উত্তর দিল? তার কথাটা যেন মনে হচ্ছে কবিতার সুর ভেসে আসছে। তাহলে কি এই কোনো কবি নাকি? আমার নবী তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আমার আল্লাহ তাআলা রাসূল সূরা আল হাক্কা থেকে আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনালেন, না না না, তোমরা যাকে কবি ভাবছো সে কোনো কবি নয়, তোমরা যা শুনছো এটা কোনো কবির কবিতা নয়। তারা তখন জিজ্ঞেস করলে, তারা মনে মনে তারা বলা বলি বলছে, একে অপরে বলা বলি বলছে, আমরা যা বলছি তিনি জানছেন কিভাবে, তিনি বুঝছেন কিভাবে? তাহলে গণক টনক নাকি? সে কি আমাদের মনের কথা বলে দিচ্ছে? আমরা এত দূর থেকে তাকে দেখছি, তাহলে কি সে গণক? আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সূরা আল হাক্কার পরবর্তী আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, বরং তোমরা যা শুনছো, যাকে দেখছো, সে কোনো গণক নয়। তাদের মনে প্রশ্ন, কি তাহলে এগুলো কিভাবে, তারা কি বলছেন? কোথা থেকে এই আয়াতগুলো বলা হচ্ছে? কোথা থেকে চরণগুলো বলা হচ্ছে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। তোমরা যা দেখছো, তোমরা যা এতক্ষণ শুনেছো, পৃথিবীর কোন মানুষেরই তৈরি করা কিতাবের অংশ তোমরা শুনে নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, আকাশ থেকে নাজিল হওয়া, তামাম জগতের অধিপতি, তামাম জগতের রবের পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব তোমরা শুনেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রে বন্ধুগণ, এই প্রেক্ষাপটটা যখন তৈরি হলো, উকবা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭৫ জন ব্যক্তি আকৃষ্ট হয়ে গেল ইসলামের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করলেন, তাহলে এটা কোন রবের পক্ষ থেকে? তো সেই মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত। এবার সেই ধর্ম গ্রহণ করতে চাইল, তাহলে কি পাবো? আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমি কি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি জান্নাত পাবে। জান্নাত যদি আমি পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাকে জান্নাত দিবেন? কিসের বিনিময়ে জান্নাত দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। এই বলে সহিহ বুখারীর 18 নম্বর হাদিসটা পেশ খেয়াল করবেন, খুঁজে দেখবেন। সময় না থাকার কারণে বিস্তারিত নিয়ে আসছি না। আল্লাহ তাআলা রাসূল সেই সময় 6টা বিষয়ের উপরে, ওই সময় এই 70 জন
75 জন ব্যক্তিকে বায়াত দিলেন। এই বায়াত যখন দিলেন, তারা ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। কিসের বিনিময়ে ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মালের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে ক্রয় করেছেন? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে দিবে জান্নাত। একবার কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? জান্নাত আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান এবং মাল কোথায় দিবে, কোন অবস্থায় দিবে, কিভাবে দেবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে গিয়ে তোমরা কেউ নিহত হবে, কেউ নিহত করবে। এইরকম পর্যায়ে যখন চলে আসবে, তখন তোমাদের জান এবং মালটা আল্লাহর রাহে খরচ করে দিয়ে আল্লাহ এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদাটা কোরআনে করেছেন, তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন। ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে ওয়াদা পালনকারী পৃথিবীর বুকে কেউ হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী এবং আল্লাহর চাইতে ওয়াদা পালন করে আর কেউ হতে পারে? সুতরাং আপনার আমার জন্য জান্নাত পেতে হলে সরল অনুবাদের পরে এবার শুনুন সংক্ষিপ্ত কথা, খুব খেয়াল করতে হবে। ইন্না হরুফুল মুসাব্বা বিল ফিল, নিশ্চয় সূচক অব্যয় দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইশতারা হচ্ছে ফেলে মাজির সিগা বা ইফতিআল, মানে ক্রয় করে নিয়েছেন। ক্রয় করবেন না করে নিয়েছেন? কিনে নিয়েছেন না কিনবেন? জোরে বলেন। নিয়েছেন, বুঝবেন কথা। তার মানে বিক্রি করা হয়ে গিয়েছে। আপনার আমার জীবন, জান এবং মাল অলরেডি বিক্রি করে ফেলেছি। কার কাছে? জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। কথা বোঝার চেষ্টা করবেন। আমি যতটুকু কথা বলবো চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে কথা বলার। অযথা আজগবি কিসসা কাহিনী বলার জন্য আমি কষ্ট করে ঢাকা থেকে আসি নাই। যা শুনবেন আপনার আমার জন্য যাতে করে হৃদয়ের খোরাক হয়, রুহানি আমার জন্য ঈমান বৃদ্ধি পায় কোরআন শোনার কারণে। খেয়াল করুন, আল্লাহ ক্রয় করে নিয়েছেন কার কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। আমরা সবাই মুমিন না? জোরে বলুন, মুমিন কিনা? তার মানে আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন জান এবং মাল, অলরেডি কিনে ফেলেছেন, আমরা বিক্রি করে ফেলেছি। বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। তার মানে চুক্তি হয়ে গিয়েছে, বিনিময় এটা আল্লাহ আমাকে আপনাকে দিবে জান্নাত, আমি আল্লাহ তাআলাকে দিয়ে দিয়েছি জান এবং মাল। দেব না, দিয়েছি। এবার বলবেন আপনার কাছে আমার কাছে আছে কেন? যেটা বিক্রি করে দিয়েছি জামানত হিসাবে, আমানত হিসাবে, আপনার কাছে আমার কাছে জান এবং মাল আছে। এবার আসেন, কুরবানির সময় আপনারা গরু কিনেন না কুরবানি দেওয়ার জন্য? এই গরু কেনার পরে যিনি গরু লালন পালন করেছে তার কাছ থেকে যখন গরু কিনেন, এমনও হয় যিনি গরু কিনেছেন তার বাড়িতে, তার অবস্থানের সেই জায়গায় গরু আরো 10 দিন কুরবানির ঈদ আছে, এখন পর্যন্ত লালন পালন করার মতো সুযোগ নাই। তখন আপনি সমস্ত কিছু টাকা পে করে অথবা আপনি চুক্তিবদ্ধ হয়ে অ্যাডভান্স করে আপনি বললেন এই গরু থাকলো আপনার কাছে, কিন্তু গরু কার? গরু যিনি কিনে নিয়েছেন তার। গরু থাকলো
আপনার কাছে চুক্তি হচ্ছে, আমি যদি সুযোগ করতে পারি ঈদের আগে নেওয়ার, তাহলে আপনি ঈদের আগে নিয়ে যাব, আর যদি আমি ঈদের দিন নিয়ে যাই সকালে, তাহলে ঈদের দিন নিয়ে যাব। অর্থাৎ আমি কখন নেব এটা আমার এখন ব্যক্তিগত ব্যাপার, কারণ এটা আমি এখন কিনে নিয়েছি, থাকলো আপনার কাছে আমানত বা জামানত। এবার বলেন তো, ওই গরু বিক্রেতা এখন কি ইচ্ছা করলে অন্য কারো কাছে এই গরু পুনরায় বিক্রি করতে পারবে? যদি আমার ভাষা বুঝে থাকেন তাহলে চিৎকার দিয়ে বলুন, অন্য কোথাও কি বিক্রি করতে পারবে? অন্য কোথাও হাদিয়া দিতে পারবে? মেয়ের বাসায় উপঢৌকন দিতে পারবে? কোনো বন্ধুর বাসায় কুরবানি উপলক্ষে একটা গরু দিয়ে দিতে পারবে? এক কথায় কোনো জায়গায় আর সে এটা দিতে পারবে না, কারণ সে বিক্রি করে ফেলেছে। এবার আসেন, আপনি আমি কি বিক্রি করেছি? জান এবং মাল বিক্রি করেছি। কিনে নিয়েছেন কে? কিনে নিয়েছেন আল্লাহ। তার মানে আপনার আমার জান ওই গরু কেনার মতো করে আল্লাহ কিনে নেওয়ার পরে আপনি আমি বিক্রি করে দিয়েছি, এরপরে আমার কাছে জামানত রেখেছেন আল্লাহ তাআলা। এখন আল্লাহ যখন চাইবে তখন আপনাকে আল্লাহর এই জানমাল ফিরিয়ে দিতে হবে। কখনো আপনি কোনো জায়গায় ব্যয় করতে পারবেন? পারবেন? জোরে বলুন, পারবেন? গরু যেমন অন্য কোথাও দিতে পারবেন না, এই জান এবং মাল বিক্রি হওয়া মাল কার কাছে? কার কাছে? আরে মুসলমান বুঝতে পারলে জোরে বলুন, কার কাছে? তাহলে যে আপনার আমার জীবন আপনি আমি খামখেয়ালিপনা করে কাটাই, কিভাবে হয়? আসুন সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, এই তোমার জান এবং মাল আমি তোমার কাছে কিনে নিলাম, ইশতারা ক্রয় করে নিয়েছেন আল্লাহ তাআলা। বিনিময় দিবেন জান্নাত। কখন তোমাকে দিতে হবে? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে দিতে হতে পারে, কিন্তু মনে রেখো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তুমি এখন আমার কিনা জিনিস, তুমি তোমার শ্রম দেবে, তুমি সংগ্রাম করবে, তুমি সময় দেবে আল্লাহর জমিনে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যই তুমি সময় দেবে। প্রিয় বন্ধুগণ, বলুন তো জীবন কাকে বলে? জীবন হলো সময়ের সমষ্টির নাম হলো জীবন। কেউ পায় 1 ঘন্টা সময়, এটাই তার জীবন। কেউ বা 1 মাস পৃথিবীতে বেঁচে থাকে, এটাই তার জীবন। কেউ বা পৃথিবীতে এসে 5 বছর বেঁচে থাকে, এটাই তার জীবন। আপনারা আমরা যারা আজকে 20-30 বছর বেঁচে আছি, এটাই আমার জীবন। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আপনারা বলবেন সে এতদিন হায়াত পেয়েছিল, এতদিন সে জীবিত ছিল, এতদিন বেঁচে ছিল। তার মানে সময়ের সমষ্টির নাম হচ্ছে জীবন। সুতরাং আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় খেল তামাশা করে আপনার জীবনের সময়টা আপনি ব্যয় করে দিতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দিন তোমাদেরকে দেওয়া হয়েছে, এই নির্দেশ দিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে, এই নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, এই নির্দেশ দিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে, এই নির্দেশ দিয়েছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তোমাদেরকেও দেওয়া হয়েছে এই দিন। সুতরাং আনাকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো মতনৈক্য করো না। বলুন তো কার কথা? আমার সামনে যারা আছেন তারা কি জীবিত আছেন? আজ কি রোজা রাখছিলেন? অনেক ক্লান্ত আছেন? একটু জোরে সোরে বলতে হবে। আমরা আসছি তো ঈমান অর্জন করার জন্য। আল্লাহর নাম নিলে আসছি আমরা ঈমান বৃদ্ধি করার জন্য, নেকি অর্জনের জন্য। আল্লাহর নাম দিলে কি সওয়াব হবে নাকি হবে না? তাহলে জোরে সোরে আমার সাথে বলুন, বলুন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেটি বললেন সেটির প্রতি আমাদের বিশ্বাস আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনাকিমুদ্দিন, তুমি দিন তোমরা প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মতানক্য করো না, তোমরা যে যা করো করো। মূসাকে বলেছি দিন প্রতিষ্ঠার জন্য, ঈসাকে বলেছি দিন প্রতিষ্ঠার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছি দিন প্রতিষ্ঠার জন্য। সুতরাং তোমরাও আনাকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, এই ব্যাপারে তোমরা কোনো মতানৈক্য মত পার্থক্য সৃষ্টি করো। তার মানে মুমিনদের সাথে কথা হচ্ছে আল্লাহ তাআলা, ইমানদারদের সাথে কথা হচ্ছে, মুসলমানদের সাথে কথা হচ্ছে। তার মানে আপনাকে আমি আরো স্পষ্ট করতে চাচ্ছি, যিনি নাকি মুসলমান, যিনি নাকি মুমিন দাবি করবেন, তার ব্যাপারে আল্লাহর এই আয়াতটা বর্তিয়ে যাচ্ছেন। 42 নম্বর সূরা, সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে বান্দা তুই মুমিন দাবি করিস, হে বান্দা তুই মুসলমান দাবি করিস নিজেকে, আমার অর্ডার হচ্ছে আনাকিমুদ্দিন, তুই দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাক। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য, ইখতিলাফ, মতানৈক্য সৃষ্টি করিস না। বলছেন কে? আরেকটু জোরে বলুন কে? তাহলে এবার আসেন, যারা অতীতে আওয়ামী লীগ করত এবং করে তারা মুসলমান না? কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনারা যদি কথা বলেন আমার জন্য সহজ হবে, এজন্য আমি বুঝবো যে আপনাদেরকে বুঝাতে পারছি। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু বোঝার চেষ্টা করেন। আমি কোরআনের একটি আয়াতকে বাস্তবতার সাথে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ যে আয়াতে আমাকে কি বলছেন, আমরা কত দূরে আছি আর কি হওয়ার কথা ছিল বুঝে আসছে না, একটু পর বুঝবেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় বাবাজিরা আমার, বলুন তো আওয়ামী লীগ যারা করতো তারা মুসলমান না? মুসলমান কি না? এখন যারা বিএনপি করে তারা মুসলমান না? যারা জামাত ইসলাম করে তারা মুসলমান না? যারা তাবলিগ জামাত করে তারাও তো মুসলমান, যারা জাসদ করে তারাও তো মুসলমান। 100 জনের মধ্যে বাংলাদেশে 8-10 জন যদি অন্য ধর্মেরও থাকে, বাকিরা সবাই তো মুসলমান। তাহলে মুসলমান যদি হয়, তাহলে বাংলার জমিনে কেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন তোমার মতানৈক্য থাকবে? কথা বলেন ঠিক কি না? আপনি কোন মতের অনুসারী হয়েছেন? আপনি বিএনপি করবেন করুন, আপনি যা আওয়ামী লীগ করবেন করুন, যা খুশি করুন। আল্লাহর অর্ডার হচ্ছে, বান্দা আমার অর্ডার হচ্ছে আনাকিমুদ্দিন, তুমি দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো অমত করবে না। তার মানে আমি আওয়ামী লীগ করি ভালো কথা, কিন্তু দিন যেখানে আছে, দিন প্রতিষ্ঠা হবে, আমাকে তার পক্ষে থাকতে হবে। বিএনপি করি, দিন প্রতিষ্ঠা যেখানে হবে আমার পক্ষে থাকতে হবে। যে যা করি না কেন, আল্লাহর অর্ডার যেখানে আসবে সেখানে পক্ষে থাকতে হবে। কথা কার? জোরে বলুন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন দিয়েছেন, আর আপনি যে কোনো জায়গায়, আমি যে কোনো জায়গায় ব্যয় করে দিব। জীবন অত সোজা না, অত সোজা না। আল্লাহর পথে আপনাকে আমাকে, আল্লাহর কাছে, আল্লাহর দেওয়া জীবন আবার আল্লাহর কাছে বিক্রি করে রেখেছি, বিক্রি করা জিনিস। এখন আপনি আমি যে কোনো জায়গায় আপনি সময় ব্যয় করছি, খবরদার, সম্ভব নয়। আল্লাহর নির্দেশিত পন্থা ছাড়া আপনার আমার 1 সেকেন্ড সময় ব্যয় করার কোনো সুযোগ, জোরে বলুন সুযোগ। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী বলুন, সবাইকে উদ্দেশ্য, শুধু নবীকে উদ্দেশ্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তুমি বলো, তুমি শপথ করো, ইন্না সলাতি, আমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। যার তার কাছে আপনার জীবনের সময়ের সমষ্টি জীবন ব্যয় করতে পারবেন না। যেখানে খুশি সেখানে সময় ব্যয় করতে পারবেন না। যে মতবাদ খুশি সেই মতবাদ প্রতিষ্ঠার জন্য আপনি সময় ব্যয় করতে পারবেন না। এই এখতিয়ার কোরআন, এখতিয়ার ইসলাম, এখতিয়ার আল্লাহ আপনাকে দেয় না, আমাকে দেয় না। যদি মুমিন দাবি করি আর এর বাইরে যদি দাবি করি তাহলে তো কোনো কথা নেই। রে বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, সে হাদিস আপনাদের জানা, আমি শুধু খেয়াল করাই দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোনো আদম সন্তান 1 বিন্দু পর্যন্ত পা নড়াতে পারবে না।
যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, এই 5টি প্রশ্ন আমি বলবো না, উদ্দেশ্য নয়, শুধু একটি জায়গায় আপনাকে বিবেকের কাছে প্রশ্ন করে যেতে চাই। আল্লাহ তাআলা রাসূল ওই জায়গায় একটি প্রশ্ন করেছেন যে, হে আমার উম্মত, আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের দিনে এক বিন্দু নড়তে দেবেন না যতক্ষণ তোমরা 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে। তার মধ্যে অন্যতম হচ্ছে তোমার জীবনকাল তুমি কোন পথে ব্যয় করেছ। ও আমার বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেখানে আল্লাহ তাআলার সব প্রশ্ন বাদ দিয়ে দিলাম, 5টি প্রশ্ন বাদ দিয়ে দিলাম, একটি প্রশ্ন যদি ধরি, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তোমাকে যে জীবনটা দিয়েছিলাম, কাউকে দিয়েছিলাম 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর আমি জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কার পথে ব্যয় করেছ? কোন পথে ব্যয় করেছ? কোন মতবাদ প্রতিষ্ঠার জন্য তোমার জীবন ব্যয় করেছ? কোন মতাদর্শ প্রতিষ্ঠার জন্য তোমার জীবন ব্যয় করেছ? এই জীবনটার 70 বছরের মধ্যে তুমি হায়াত পেয়েছ, এই 70 বছরে তুমি কয় ঘন্টা আমার পথে ব্যয় করেছ? কয় ঘন্টা তুমি বাতিলের পথে ব্যয় করেছ? তোমার জীবনের মেধাটুকু তুমি কতটুকু ইসলামের পথে ব্যয় করেছ, আর কতটুকু তুমি বাতিলের পথে ব্যয় করেছ? বান্দা, তোর 4টা প্রশ্ন বাদ দিয়ে দিলাম, মাত্র তুই একটা প্রশ্নের উত্তর দে। ওই যে জান্নাতুল ফেরদাউস দেখতে পাচ্ছিস, তুই উত্তর দে, জান্নাতুল ফেরদাউসে চলে যাই। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কোন এমন আল্লাহর বান্দা আছে বলেন তো একটা প্রশ্ন উত্তর দিতে পারবে? বলুন, কোন এমন মায়ের সন্তান আছে? বাদ দিলাম একটা প্রশ্ন, প্রয়োজন নেই। হে বিশ্বনাথপুরের মুসলিম জনতা, হে আমার যুবক ভাইরা, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, 70 বছর প্রয়োজন নেই, আমি কম সংক্ষিপ্ত করছি, শুধু খেয়াল করুন, 70 বছর প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যদি বান্দাকে বলেন, বান্দা যা, তোকে আমি 7 বছর নয় 70 বছর নয় 7 বছর, যা তোর 7 বছর নয় 7 মাস, যা 7 মাস নয় 7টা দিন, 7টা দিনে হয় একটা সপ্তাহ। হে আমার বান্দা, যা 1 সপ্তাহ নয় 1 দিন, হে আমার বান্দা 1 দিন নয় 1টা ঘন্টা। তুই সারাটা জীবনের 5টা প্রশ্ন আমাকে উত্তর দেওয়ার কথা ছিল, 5টা প্রশ্ন বাদ দিয়ে দিলাম, একটা প্রশ্নের মধ্য থেকে 70 বছর থেকে 1 ঘন্টায় নিয়ে আসলাম। হে আমার বান্দা, কোন সেই ব্যক্তি আছিস যেই দ্বারা আমার সামনে তোর জীবনের 1টা ঘন্টার পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব আমাকে দিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে যা। কসম আল্লাহর, আমি এই গুনাহগার পর্যন্ত আল্লাহর দরবারে 1টা ঘন্টার হিসাব যদি আল্লাহ আমার কাছে চায়, আমার পক্ষে সম্ভব নয়। যেখানে 1টা ঘন্টা আল্লাহর সামনে দাঁড়ানোর, কৈফিয়ত দেওয়ার সাহস করি না, সম্ভব নয়। হে মানুষ, তোমার আল্লাহর দেওয়া জীবন কার পথে ব্যয় করছো? কার মতবাদ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছো? কার জন্য তোমার জীবন দিচ্ছ? মনে রাখো, তোমার এই জীবন আল্লাহর কাছে বিকৃত। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তের কিয়ামতের দিন জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার এই জীবনকে আমি কিনে নিয়েছি, তোমার জীবনকে কিনে নিয়েছি। আমার যখন দরকার হবে, যখন প্রয়োজন পড়বে, তখন তোমার জান, তোমার মালকে আমার জমিনে বিলিয়ে দিতে হবে, এর বিনিময়ে আমি দিব তোমাকে জান্নাত। প্রিয় উপস্থিতি, কখনো বাতিল পথে জীবন ব্যয় করা তো দূরে যাক, আমরা বাতিলের পথে, তাগুতের পথে আমরা আবার পুনরায় আমরা তাগুতের সাথে আতাত করে আমরা ইমানদারও থাকতে চাই, আবার আমরা বাতিলের সাথে আতাত করে দুনিয়াবি আমরা স্বার্থ চরিতার্থ করতে চাই। বলুন তো, খেয়াল করো, একজন স্ত্রী যদি বলে আমি স্বামীর আনুগত্য বিফলে দেব না, আমি স্বামীর আনুগত্য করব, স্বামীর সংসার করব, আবার যখন ফ্রি টাইম থাকবে, যেই সময়টা স্ত্রীর জন্য জিম্মাদারি দিয়ে দিয়েছেন, স্বামীর প্রয়োজন নেই আপাতত, সেই সময়টা স্ত্রী যদি অন্য কোনো পরপুরুষের সাথে বেশি কিছু না, শুধু একটু ফোনে কথা বলে, বলুন তো কোন স্বামী মেনে নিতে পারবে? এ কথাও কি আপনারা বুঝেন না? যেভাবে বলছেন তাতে মনে হয় আপনাদের কোনো আপত্তি থাকবে না নাকি? বলুন তো, কোন স্বামী কি পারবে?
তার সংসার কি টিকবে? সংসার টিকবে না। আর আমরা মুমিন হয়েছি, আমরা নামাজও আদায় করি, আল্লাহকেও মনে বলতে চাই যে আল্লাহ তুমি আমার রব। আর মসজিদ থেকে বের হয়ে আল্লাহ বিরোধী শক্তির সাথে, আল্লাহ যেখানে নিষেধ করেছে তাগুতকে পরিহার করবে, তাগুতের সাথে আতাত করে আমরা আবার আল্লাহ বিরোধী আইনে সাপোর্ট করি। আল্লাহ বলছেন তোর চাইতে নাফরমান আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি ঈমান আনয়ন করবা, তুমি ঈমানদার হইবা। তোমার ঈমান আনার জন্য পূর্ব শর্ত তোমাকে আমি দিয়েছিলাম, তাগুতকে বর্জন করতে হবে। বন্ধুগণ আমার, এটি আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা কথার পক্ষে কোরআন অথবা হাদিস পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন ফামান ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমান আনয়ন করবা, তোমরা যে নিজেকে ঈমানদার মনে করছো, তোমরা নামাজ পড়ছো, মনে রেখো নামাজ পড়বে যে তুমি ঈমানদার মনে করছো। ঈমান আনার জন্য প্রথম শর্ত আমার পক্ষ থেকে ফামান ইয়াকফুরু বিত্তাগুত, তোমার তাগুতকে বর্জন করতে হবে, তাগুতকে বাদ দিতে হবে। তোমার জীবন থেকে, তোমার ব্যক্তি জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার জীবনের প্রত্যেকটা পথ চলা থেকে তোমাকে তাগুতকে পরিহার করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। তাগুতকে বর্জন করে এরপরে আল্লাহর প্রতি যদি ঈমান আনো, তাহলে সেই ঈমানটা এমন মজবুত হবে, আমার আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলছেন সেটা ঈমানের রশি এমন ভাবে ধারণ করবে যে এই রশিটা আর ছিঁড়ে যাবে না। তার মানে তুমি আর বেঈমান হবে না। কিন্তু আমরা তাগুতের সাথে আতাত করে চলে আবার নিজেকে ঈমানদার মনে করে, আল্লাহর কসম সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? আরো স্পষ্ট হয় না আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 4 নম্বর সূরার 76 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন যেই ব্যক্তিরা ঈমানদার তারা কখনো তাগুতের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে না, তারা কখনো তাগুতের পক্ষে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা সময় ব্যয় করে, শ্রম দেয়, চেষ্টা করে, সংগ্রাম করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, অর্থাৎ আল্লাহর বিধান কায়েমের জন্য। আর যারা কাফের তারাই কেবল তাগুতের পক্ষে থাকতে পারে। ঈমানদার কখনো কোনো অবস্থায় তাগুতের পক্ষে থাকতে পারে? জোরে বলেন পারে? বলুন তাগুত কি জিনিস? বলবেন হুজুর এতক্ষণ থেকে তাগুত বলছেন, তাগুত অস্বীকার করতে হবে। তাগুত কি? তাগুতের অনেক ব্যাখ্যা আছে, প্রকার আছে। আমি একটা কথাই বুঝাই দেব এক লাইনে, সার কথা শুধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো বিধান পালন করতে গিয়ে আপনার যেই জিনিস বাধা হয়ে দাঁড়াবে সেটাই তাগুত, তাগুতের ভূমিকা এসে থাকবে। সাপোজ ধরেন আপনি এখন সালাত আদায় করবেন, নাম এশারের আজান হয়েছে, আপনার সাথে বন্ধু রয়েছে, বলল যে বন্ধু আজকে সালাতটা এখন আদায় করতে হবে না, তুই পরে আদায় করে নিস, জানিস তো আমি সালাত আদায় করি না, সুতরাং এখন তোর নামাজে যাওয়ার দরকার নেই। এই মুহূর্তে ওই ব্যক্তি আপনার বন্ধু তাগুতের ভূমিকায় আছে, অর্থাৎ তিনি এখন তাগুত, কারণ তিনি আল্লাহর বিধান পালন করতে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন।
আল্লাহর বিধান পালন করতে যে জিনিস বাধা প্রদান করে সেটাই তাগুত। এক্ষেত্রে হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার নেতা, হতে পারে আপনার নেত্রী, হতে পারে আপনার পীর, হতে পারে কোনো গাউস কুতুব, হতে পারে আপনার বাবা মা, যেই হোক না কেন আল্লাহর বিধান পালন করতে যা কিছু বাধা প্রদান করে, হতে পারে কোনো বিধান, হতে পারে কোনো সংবিধান, সব কিছু তাগুত। আল্লাহ সাংঘর্ষিক, আল্লাহর বিধান সাংঘর্ষিক, সব কিছু বর্জিত হয়ে আল্লাহর বিধানকে রূপে নিতে হবে। এটাই ইসলামের বিধান, এটাই কোরআনের বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত, যে আমার আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা হচ্ছে আল্লাহর বিধান পালন করার পরে যেটা আনুগত্য করবে সেটা হচ্ছে বাবা মা। এই ক্ষেত্রেও আল্লাহ তাআলা ছাড় দেন নাই। আল্লাহ বলছেন, দেখুন আল্লাহ তাআলা বলছেন, যখন তো ওয়াইন জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। খবরদার, যদি এই বাবা মাও তোমাকে কোনো এমন কোনো কাজ করতে বলে যেটা আল্লাহ সাংঘর্ষিক, আল্লাহর বিধান সাংঘর্ষিক, শিরকের পর্যায়ে যায়, ফালা তুতি'হুমা, খবরদার সেটা মান্য করে চলবে না। যেখানে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার পরে আনুগত্য করার কথা বললেন আল্লাহ তাআলা বাবা মার, সেই বাবা মাও যদি কোনো আল্লাহ বিরোধী কথা বলে সেটা আনুগত্য করা না যায়, ও মুসলমান, আপনাদের বিবেকের কাছে আপনার প্রশ্ন, তাহলে মুসলমান কোরআন বিরোধী, আইন বিরোধী কোনো যখন বক্তব্য দেয় আপনার নেতা নেত্রী, আল্লাহ যদি বাবা মার কথা ছুড়ে ফেলে দেন, সে কোথা থেকে নেতার কথা আনুগত্য করতে পারে? কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার, খবরদার, কি মান্য করে চলবে? একটা মূলনীতি আপনাদেরকে আমি বলে যাই। সূরা আরাফ 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি হুয়াল বাতিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ, বহুবচন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে। বলুন তো, রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? আরেকবার বলুন, কি নাজিল হয়েছে? আল্লাহর কোরআনের নাম যদি এইভাবে বললেন আল্লাহ তাআলা বেজার হয়ে যেতে পারেন। মুসলমান ইমানদারদের মতো বলুন, রবের পক্ষ থেকে নাজিল হয়েছে যেই জিনিসটা, তার নাম কি? কোরআন নাজিল হয়েছে। আরো ব্যাখ্যা স্বরূপ বলতে গেলে, ওহিয়ে গয়রে মাতলু, যেগুলো বিশুদ্ধ হাদিস, সেগুলো রবের পক্ষ থেকে, ভাষা রাসূলের, কিন্তু কথা আল্লাহর। এই কোরআন হাদিস এক কথায়, এই কোরআন হাদিস আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মেনে চলো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তোমরা মেনে চলো। তার মানে বন্ধুগণ আমার, আল্লাহর পক্ষ থেকে কোরআন হাদিস নাজিল হয়েছে, তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন তোমরা মেনে চলো, কোরআন এবং সুন্নাহ মেনে চলো, হাদিস মেনে চলো। এর পরের কথাটা শুনেন, কত মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ, এখানেও বহুবচন। আল্লাহ বলছেন, খবরদার, অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি, এই কোরআন সুন্নাহ বাদ দিয়ে, মিন দুনিহি, তোমরা অনুসরণ করো না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ওলি শব্দের অর্থ বন্ধু, ওলি শব্দের অর্থ অভিভাবক, ওলি শব্দের অর্থ আপনার
শ্রদ্ধাভাজন আপনার ব্যক্তি, কিন্তু আউলিয়া হচ্ছে বহু বচন। আল্লাহ বলছেন যত প্রকার তোমার অভিভাবক আছে, যত প্রকার পীর আছে, যত প্রকার নেতা আছে, যত প্রকার নেত্রী আছে, যেই হোক না কেন তার কথা যতক্ষণ মিলবে কোরআনের সাথে হাদিসের সাথে ততক্ষণ মেনে চলবে, আর কোরআনের সাথে মানবে না, মিলবে না, তো সেই যেই হোক না কেন তার কথা তোমার মেনে চলা যাবে নুন জবর না, মেনে চলা যাবে। যতক্ষণ মিলবে কোরআন সুন্নাহর সাথে ততক্ষণ আপনি মেনে চলুন। কোরআন সুন্নাহর বাইরে যখন যাবে তখন সেটা আপনার মেনে চলা যাবে না। সুতরাং আসুন, আমরা সবাই শান্তি চাই, শান্তি সবাই চায়, কিন্তু প্রকৃতভাবে পদ্ধতিগতভাবে যদি না আগায়, নীতিগতভাবে না আগায়, তাহলে শান্তি পাওয়া যাবে না। আমি মাঝে মাঝে উদাহরণ দিই এইভাবে বোঝার জন্য। ধরেন আপনাদের এলাকায় বিশ্বনাথপুরের একজন ব্যক্তি বানর খেলা দেখাতে এসেছে। বানর খেলা দেখাতে আসে তো অনেক সময়, না? বানর খেলা দেখাতে এসেছে, আর বিশাল একটা পথ পাড়ি দিয়ে এসেছে। ধরুন এই বিশ্বনাথপুরে স্কুল মাঠে কি কোনো গাছ আছে বড়? ধরেন একটা গাছের নিচে বানরওয়ালা চিন্তা করলে একটু বিশ্রাম করি। সে বিশ্রাম করার জন্য সেখানে একটু শুইল, হঠাৎ তার ঘুমে আচ্ছন্ন হয়েছে, সে ঘুমে ধরেছে। এই সময় একটি মাছি বারবার এসে এই নাকের ডগার উপর বসছে, এই নাকের উপর বসছে। এই মুহূর্তে কি ঘুম ভালো হবে? জোরে বলুন, হবে? এই বানর তো তার মনিবের পাশে বসে আছে, চিন্তা করছে, আরে মনিব এত দূর পথ আমাকে কাঁধে করে নিয়ে আসলো, এখন একটু যদি বিশ্রাম করতে বসেছে, এই মুহূর্তে এই দুষ্ট মাছি ডিস্টার্ব করছে, না, এটা তো হতে যাওয়া যাবে না, আমার মালিককে একটু ঘুমানোর ব্যবস্থা করে দিতে হবে। কি করবে? এই মাছিকে মারতে হবে। কিভাবে মারবে? এই বানরের মাথায় বুদ্ধি আসলো যে এই তো ব্যাগের মধ্যে আছে একটা চাকু, খেলা দেখার জন্য রেখেছিল মালিক, সে চাকুটা বের করে রেডি। এবার মাছি যদি বসে, সাথে সাথে মাছিকে কেটে ফেলবো, আমার মালিক শান্তিতে ঘুম পাড়বে। আচ্ছা বলুন তো, যেমন সিদ্ধান্ত তেমন কাজ। বানর এবার তার ব্যাগ থেকে তার চাকুটা বের করে রেডি হয়ে বসে আছে। মাছি এবার নাকের উপর বসবে, তো আমি শাস্তি দেব এই মাছিকে। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। বলুন তো, তার আগে একটা কথা উত্তর দেন, বানরের যে নিয়তটা আছে সেই নিয়তটা ভালো না খারাপ? তার মনিবকে একটু শান্তিতে ঘুম পাড়ানো, এটা ভালো নিয়ত না? কিন্তু এই বানর সিদ্ধান্ত নিল যেটা, একটু পরে মাছি এসে নাকের উপর বসলো, সাথে সাথে যেমন সিদ্ধান্ত তেমন কাজ, এবার চাকু মেরে দিল। এবার বলুন তো, মাছিটা কেটে গেছে না? কেটেছে কি না? এ বলেন কি? মাছি কাটে না? কি কেটেছে? মালিকের নাক কেটে গিয়েছে। মালিকের নাক কেটে রক্ত দরদর করে রক্ত বের হচ্ছে ফিনকি দিয়ে, কিন্তু মাছি তো কাটে নাই, মাছি উড়ে গিয়েছে। বানর তো মাথায় হাত, হাই হাই আমি কি করলাম। মালিক দ্রুত উঠে গিয়েছে, ব্যথায় ব্যথিত হয়ে চাকু হাতে বানর বসে আছে। বানরকে লক্ষ্য করে বলছে, আরে তোর কি দোষ করলাম? তোকে আমি কত কষ্ট করে কাঁধে করে নিয়ে আসলাম, চৈত্র বৈশাখ মাসের রোদের মধ্যে আমি একটু বিশ্রাম করতে চাচ্ছিলাম, তোর সহ্য হলো না, তুই আমারে এত কষ্ট দিলে। আর ওইদিকে বানর, তার মুখের ভাষা নেই, সেই বুঝাতে পারে না, সেই ছটপট করছে, মালিক আমার নিয়তের মধ্যে কোনো ঘাটতি ছিল না, আমার উদ্দেশ্যে কোনো ঘাটতি ছিল না, বরঞ্চ আপনাকে শান্তির একটু ঘুম দেওয়ার জন্যই আমি কাজটা করেছি। কিন্তু বলুন তো, নিয়ত থাকা, নিয়ত ভালো থাকা সত্ত্বেও শান্তি বসে এসেছে নাকি অশান্তি বেড়েছে? মুসলমানের মতো বলুন, অশান্তি বেড়েছে না শান্তি এসেছে? কেন অশান্তি বাড়ল? আপনার উদ্দেশ্যই যত ভালো হোক না কেন, নীতি যদি ভালো না হয়, আদর্শ যদি ভালো না হয়, যদি আপনার পদ্ধতি ভালো না হয়, তাহলে কখনোই সেটা শান্তি বয়ে আনবে না। বন্ধুগণ, আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 50 বছর। বাংলাদেশের মধ্যে
শাসন ক্ষমতায় যে যখন এসেছে সবাই বলেছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব, কথা বলেন ঠিক কিনা? সবাই বলেছে মাদক মুক্ত সমাজ গড়ব, সবাই বলেছে সমাজকে একটা সুশৃঙ্খলতার মধ্যে নিয়ে আসবো। বলুন তো কেউ পেরেছে নাকি? তা না পারার কারণ হলো পদ্মাদের নিয়ত, প্রত্যেকের উদ্দেশ্য ভালো, নিয়ত ঠিক আছে এলো, কিন্তু পদ্ধতি ভালো ছিল না, আদর্শ ভালো ছিল না। মতবাদ যদি ভালো না হয়, মতদর্শ যদি ভালো না হয়, তাহলে কখনো কোনো অবস্থাতে শান্তি আসতে পারে না, অশান্তি আরো বেশি নেমে আসবে। তাই কোরআনের মতো শান্তি আর কোনো জায়গায় আসতে পারে না। অতএব যদি কোরআনিক সংবিধান আপনি মেনে নেই, কোরআন অনুযায়ী যদি ব্যক্তি চলেন, কোরআন অনুযায়ী সমাজ চলেন, কোরআন অনুযায়ী রাষ্ট্র চলে, যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায় সমাজে, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাবতীয় অনাচার দুরাচার দূর হয়ে যাবে, অশান্তি দূর করে শান্তি দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন। প্রিয় বন্ধুগণ আমার, আপনাদেরকে এতটুকু বলছি, জীবন দিয়েছেন আল্লাহ, আল্লাহর দেওয়া জীবন আল্লাহর কাছে বিক্রি করা হয়েছে। সেই জীবন যেখানে সেখানে ব্যয় করা যাবে না, সেই জীবন কোথাও ব্যয় করতে পারবেন না। ঠিক এমনই ভাবে অন্য কোথাওকে ইসলাম বিরোধী আইনের দিকে, ইসলাম বিরোধী মতের দিকে কখনো কোনো অবস্থায় কাউকে ডাক দিতেও পারবেন না, আহ্বান করতে পারবেন না। আমার কথা নাই মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17707, তিরমিজির মধ্যে এসেছে 2863। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান দাআ বিদাওয়াতিল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। কোন ব্যক্তি যদি জাহেলিয়াতের দিকে ডাকে, কোন ব্যক্তি যদি মানব রচিত মতবাদের দিকে ডাকে, কোন ব্যক্তি যদি শিরকের দিকে ডাকে, কোন ব্যক্তি যদি বিদআতের দিকে ডাকে, এক কথায় জাহেলিয়াতের যত প্রকার রয়েছে, যে কোনো জাহেলিয়াতের দিকে ডাকে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, তাহলে সেই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই ব্যক্তি নামাজি হয়, যদি সেই ব্যক্তি রোজাদার হয়, তাহলেও কি সেই জাহান্নামে যাবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, যদিও সালাত আদায়কারী হয়, যদিও কোনো ব্যক্তি সিয়াম পালনকারী হয়, যদিও তার নামে আগে মুহাম্মদ থাকে, সে মুসলিম ঘরের সন্তান হয়, আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে। জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, এই আল্লাহর দেওয়া জীবন আল্লাহর কাছে মুমিনের জীবন বিকৃত। এই জীবন ইচ্ছা করলে আপনি যে কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না, সময় দিতে পারবেন না। কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি উত্তর দিতে পারবো না। সুতরাং আপনার আমার জীবন মরণ যাহা কিছু আছে সমস্ত লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, ইচ্ছা ছিল, সময় কোন দিক দিয়ে অতিবাহিত হয়ে গিয়েছে, ইচ্ছা ছিল আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে এসে ঈমান গ্রহণ করার পরে উহুদের প্রান্তরে কিভাবে তার জীবনটা আল্লাহর জমিনে বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছিলেন, সে দৃষ্টান্ত একটু টানার ইচ্ছা ছিল, সম্ভব হলো না। আমি আপনাদের এই সন্তান, আমার জন্মস্থান এই পার্শ্ববর্তী এলাকায় যদিও অবস্থান করি, বিভিন্ন সেই ছাত্র বয়স থেকে প্রায় এখন 12 বছর রানিং, 12 বছর থেকে ঢাকা অবস্থান করলেও আপনাদেরই সন্তান। দোয়া করবেন আপনারা আমার জন্য, আপনাদের জন্য প্রাণ ভরে আমার দোয়া রয়েছে, হৃদয়ের গহীন থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, ইসলামের পথে আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো সবাই, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও,
মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।